ছাত্র শিবির তারা হচ্ছে যে গুপ্ত রাজনীতি সে বিশ্বাস করে। আগের যে রাজনীতির যে কালচারটা সেটা ফিরিয়ে আনা যাবে না। আমাদের অবস্থানের ক্ষেত্রে খুবই সুস্পষ্ট। আমরা বলেছি যে 9 দফার সময় 7ম দফা, এটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতির কারণে 7ম দফা আসছে লেজুর ভিত্তিতে ছাত্রদের নিষিদ্ধ করতে হবে, একটা বিষয়। কিন্তু আমরা পরবর্তীতে বলেছি দেখেন যে এখানকার ছাত্র, আমি বারবার করে ওটা আলোচনা করছি যে পরবর্তী জুলাই থেকে অগস্ট পরবর্তীতে এখানে আলাপটা কী হবে, যে ছাত্ররা যে থাকবে কি থাকবে না, কী ধরনের থাকবে, লেজুবিতে থাকবে কি থাকবে না, সেটা আলাপ আলোচনার মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে সেটা ঠিক হবে। তা আমরা বলেছি আমরা কাউকে বাধা দিই নাই যে অমুক লেজুবি থেকে তাকে বাধা দিই নাই, কিন্তু আমরা লেজুবিতে শেয়ার আপনার ভিন্ন, সেই জায়গা থেকে আমরা কাউকে বাধা দিই নাই যে ছাত্র রাজনীতি করতে পারবে না, শিবির করতে পারবে না, কিংবা হচ্ছে অন্য ছাত্র। সে আমরা শুধু বলেছি যে আগের যে রাজনীতির যে কালচারটা সেটা ফিরিয়ে আনা যাবে না। আমাদের অবস্থানের ক্ষেত্রে খুবই সুস্পষ্ট যে আগের যে কালচারটা হচ্ছে আমরা বিদ্যমান যে কালচার আমরা বিলং করে এসেছি, সেই কালচারটা কোনোভাবে ফিরিয়ে আনা যাবে না। সেটার জন্য আপনি যদি লেজুর ভিত্তির রাজনীতি যদি সেটাকে বাদ দিয়ে সমাধান হয়, তাহলে আমরা সেটার জন্য আগ্রহী। আমরা কি এনসিপি কোনো গুপ্ত কিনা? প্রথম কথা হচ্ছে, যদি এনসিপিতে কোনো গুপ্ত কোনো রাজনৈতিক দল না, সেই জায়গা থেকে আমরা শুরুর দিনে বলেছি যে আমাদের সাথে কোনো, যেহেতু আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্পিড থেকে উঠে আসা একটা ছাত্র সংগঠন, সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের স্পিডের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ছাত্র সংগঠন কিংবা দলের সাথে বলেন, রাজনৈতিক দলের সাথে বলেন, তাদের সাথে একটা আদর্শিক একটা হচ্ছে এলাই থাকবে, তাদের সাথে হচ্ছে যুগপৎ করে আন্দোলন করা যেতে পারে। আপনি দেখেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তারা হচ্ছে এলাকাভিত্তিক, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় 17 থেকে বন্ধ হয়ে যায়, এলাকাভিত্তিক তারা আন্দোলন করে। তো এই মানুষগুলো হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ, তারা হচ্ছে যে বৈষম্য পরবর্তী যে মূল যে অংশটা সেটা এনসিপিতে রূপ নেয়। ওই মানুষগুলা সেই জায়গা থেকে তাদের যেহেতু এলাকার নেতৃত্ব তারা স্থাপন করেছিল, তো সেই নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে ওই মানুষরা সেই জায়গায় এসেছে, সেটা ব্যক্তিগত জায়গা থেকে গেছে। আমরা বলেছি আমাদের যে গণতন্ত্রের ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সেন্ট্রাল কমিটি বলেন, আমাদের সাংগঠনিক কোনো অবস্থান সেখানে যায় নাই। যদি সাংগঠনিক অবস্থান যেত তাহলে 3 তারিখের প্রোগ্রামে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে সেখানে আমরা সাংগঠনিকভাবে অবস্থান জানাইতাম। সেই জায়গা থেকে ব্যক্তি আকারে গেছে, সেটার জন্য আমরা হচ্ছে ইন্টারনালি শৌকতের ব্যবস্থা করেছি, শৌকত আমরা দিয়েছি, কিন্তু আমরা সাংগঠনিকভাবে ওইভাবে আমরা কখনো যাই নাই। সেই জায়গা থেকে বলতেছি যে তাদের সাথে হয়তো বা জুলাই গণঅভ্যুত্থান স্পিড থেকে উঠে আসে তারা একটা দল, রাজনৈতিক দল, আমরা একটা ছাত্র সংগঠন, তাদের সাথে আদর্শ একটা এলাই থাকতে পারে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, কিন্তু কখনো যে দৃশ্যমান যে লেজুর ভিত্তি, ভাই দেখেন লেজুর ভিত্তি বলতে আমি যেটা বুঝি, প্রথম কথা হচ্ছে আমরা দেখেছি বিদ্যমান লেজুর ভিত্তি ছাত্র সংগঠনগুলোর কাঠামোটা কেমন, যে কালচারটা কেমন। আমরা দেখেছি যে ছাত্র সংগঠনের যে নেতা নির্বাচিত হবে, নেতা নির্বাচিত হয় মাদার পার্টির যে মেইন যে মূল যে ব্যক্তি, মূল ব্যক্তির সাইনের মাধ্যমে, মূল ব্যক্তি কনসার্নের মাধ্যমে। প্রথম কথা হচ্ছে ছাত্র শিবির তারা হচ্ছে যে গুপ্ত রাজনীতি সে বিশ্বাস করে, সে গণঅভ্যুত্থানের পরে গুপ্ত রাজনীতি থেকে বেরো আসতে পারে নাই। ছাত্র শিবিরের কমিটি, ছাত্র দলের কমিটির মতো এভাবে হচ্ছে প্রকাশ্যভাবে তারা হচ্ছে এটা প্রকাশ করে নাই, তারা ঘোষণা দেয় নাই। আমরা তো সবাই এটা হচ্ছে গিয়ে এটা ওপেন সিক্রেটের মতো বিষয় যে ছাত্র শিবিরের কমিটি আছে এবং তারা সেটা হচ্ছে রান করতেছে, 5 আগস্ট সভা পুরোদম রান করতেছে। সেটার জন্য যে অনলাইন অফলাইনে সেটা হচ্ছে আমরা সরব ছিলাম। কিন্তু এখন দেখেন পরবর্তীতে যখন ছাত্র শিবিরের দাবি শাখার সভাপতি ফরহাদ হোসেন যখন বলেন যে তাদের ছোটো ছোটো টিম আছে, সেই জায়গায় প্রত্যেকে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু যদি ফর্মাল কোনো নাম থাকতো আমরা সেটা হচ্ছে সাংবাদিক কিংবা হচ্ছে অন্যান্য ব্যক্তিগতের মাধ্যমে সেটা আমরা তুলে আনার চেষ্টা করছি, যদি থাকতো আমরা করতাম।